ওসি হারুন উইল বি ব্যাক, মহানগর উইল বি ব্যাক। মোশাররফ করিম যদি আমি বলি যে ভারতবর্ষের যে অল্প কয়েকজন অসম্ভব ট্যালেন্টেড অভিনেতা আছে তাদের মধ্যে একজন। বাংলাদেশে একটা কালচারই তৈরি হয়ে গেছে শিল্পীদেরকে টার্গেট করে। বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড হাতে কেমন অনুভূতি লাগছে? অনুভূতি তো খুবই খুবই আনন্দদায়ক। মহানগর সবসময় আমার জন্য একটা স্পেশাল কাজ, আমার জীবনের জন্য, আমার কাজের জন্য স্পেশাল। এবং সেই যে আমি প্রথমবার মহানগরের জন্য সেরা পরিচালক পুরস্কার পেয়েছিলাম, আর মহানগর 2 এর জন্য পেলাম। তো অনুভূতি আসলে ভাষায় বর্ণনা করার মতো না। মহানগর 3-রও একটা ঘোষণা আমরা অলরেডি পেয়ে গেছি, কি কি চমক থাকছে একটু যদি হিন্টস দিতে। না, মহানগর 3 আসলে ঠিক ঘোষণা বলা যাবে না এটাকে। সেটা হচ্ছে যে যেহেতু আমি স্টেজে যতবার পুরস্কার নিতে উঠেছি প্রতিবার বলেছিলাম যে ওসি হারুন উইল বি ব্যাক, মহানগর উইল বি ব্যাক। সো এবারও পুরস্কার পেয়ে বলেছি, এখন দেখা যাক সেটা চমকই থাকুক। মোশাররফ করিম অনেক চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এই যে মহানগরে তার যে ক্যারেক্টার, এটা কেউ ভুলতে পারছে না। এত জনপ্রিয়তা হওয়ার পিছনে কারণটা কি মনে করছেন? অবশ্যই এখানে মোশাররফ করিমের অভিনয় দক্ষতার কথা বলতে হবে। আমরা তো একভাবে চিন্তা করি বা লিখি, কিন্তু সেটা আসলে পর্দায় রূপ দেওয়ার কাজ তো অভিনেতারই। এবং মোশাররফ করিম যদি আমি বলি যে ভারতবর্ষের যে অল্প কয়েকজন মানে অসম্ভব ট্যালেন্টেড অভিনেতা আছে তাদের মধ্যে একজন। ওসি হারুন লেখার সময় আমি আসলে মোশাররফ করিম ছাড়া কাউকে চিন্তা করিনি, এবং উনি যখন আসলে পর্দায়, আমি যা চিন্তা করেছিলাম ওসি হারুনকে নিয়ে, উনি তার চেয়ে আরও বরং 200 ভাগ নিজেই বেশি দিয়েছেন। এই কারণেই দর্শক হয়তো ওসি হারুনকে এখনো মনে রেখেছে, এখনো জানতে চাই ওসি হারুন ফিরবে কিনা। সাংস্কৃতিক অঙ্গনেও অনেক সংস্কার হচ্ছে, এটাতে আপনি কতটুকু সন্তুষ্ট? না, মাত্র তো শুরু হলো। এই সরকার ধরেন আর 100 দিনের চেয়ে অল্প কিছু বেশি। আমরা নতুন একজন সংস্কৃতি মন্ত্রীকে পেয়েছি, মোস্তফা সরোয়ার ফারুকীকে। সো ডেফিনেটলি উই আর ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট। দেখি যে আমরা আসলে কি ধরনের কাজ হতে পারে। তবে আমার একটাই আহ্বান থাকবে, সেটা হচ্ছে সরকারের কাছে এবং দেশবাসীর কাছে, সেটা হচ্ছে আমরা যেন আরেকটু বেশি পরমত সহিষ্ণু হই। আমরা যেন একটা কঠিন সময়ে পার করে আমরা এসেছি। সো আমরা ন্যাচারালি আমরা সবাই অনেক বেশি টায়ার্ড, রেস্টলেস, অস্থির। আমি আশা করব আমাদের মধ্যে এক ধরনের স্থিরতা ফিরবে এবং আমাদের কাজের পরিবেশটা আবার সুন্দর করে সবাই আমরা কাজ করতে পারবো, এবং আরও সুন্দর সুন্দর মহানগরের মতো আরও সুন্দর সুন্দর কাজ যেন আমরা উপহার দিতে পারি, সেই পরিবেশটা ফিরে আসে। আপনিও তো ফারুকী ভাইয়ের এই সংস্কার কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন। অফিসিয়ালি তো ডেফিনেটলি না, কোনোভাবেই যুক্ত না। আমি বাইরে থেকেই আমার মতো করে যেভাবে ফিল্ম মেকার হিসেবে যা যা করছিলাম আমি সেভাবেই কাজ করছি। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ফারুকী ভাইকেও অনেকে টার্গেট করছিল যে উনি সুবিধাবাদী, এটা ওটা। শিল্পী তো কখনো কোনো নির্দিষ্ট দলের হয় না, তাহলে কেন শিল্পীকে টার্গেট করা হয়, সেটা যে সরকারি আসুক? এটা খুবই দুর্ভাগ্যজনক যে আসলে বাংলাদেশে একটা কালচারই তৈরি হয়ে গেছে শিল্পীদেরকে টার্গেট করা। এটার পেছনে যদি এভাবে বলাও যায় যে শিল্পীদেরও কিছুটা দায় আছে, কিন্তু আমি যেটা শুরুতেই বলেছি যে আমাদের আসলে পরমত সহিষ্ণু হওয়া দরকার। আমরা আসলে এই যে বাংলাদেশে ট্যাগিংয়ের রাজনীতি, বাংলাদেশে যে কনস্পিরেসি রাজনীতি চলছে, সেটা আমার এই যে সংস্কৃতি ক্ষেত্রে আসলে মানে প্রভাব না পড়ুক, এটাই আমার চাওয়া, এটাই আমার আশা। আমি আশা করব যদি সাংস্কৃতিকভাবে আমরা বাংলাদেশকে যদি বিশ্বের দরবারে একটা উঁচু জায়গায় নিতে চাই, তাহলে আমার মনে হয় আমাদেরকে যাবতীয় নেগেটিভিটিকে পরিহার করে আমাদেরকে পজিটিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। তাহলেই আমরা আমাদের কালচারকে, সংস্কৃতিকে, আমাদের যে নাটক, কাজ, গান, সিনেমাকে আমরা আসলে বিশ্বের দরবারে আমাদের মতো করে আসলে প্রেজেন্ট করতে পারবো। আপনার নেক্সট কি পরিকল্পনা আছে নতুন বছরকে ঘিরে? আমার অবশ্যই একটা পরিকল্পনা আছে। আমি নতুন একটা ওয়েব সিরিজের কাজ শুরু করতে যাচ্ছি, জিম্মি। এটা হচ্ছে হইচই প্ল্যাটফর্মের জন্য। এখানে জয় হাসান কাজ করছেন, জয় হাসানের প্রথম ওয়েব সিরিজ হবে। এটা নিয়ে আপাতত ব্যস্ততা চলছে, সামনে শুটিং। আর আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেন পরমত সহিষ্ণু হই, আমরা যেন আমার পাশের জনের দিকে খেয়াল রাখি, আমরা যেন আগ্রাসী আচরণ বন্ধ করি, আমরা যেন একটু প্রোঅ্যাক্টিভ হই। এটা একটা নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশে আমরা প্রোঅ্যাক্টিভ হতে চাই, আমরা রিঅ্যাক্টিভ হতে চাই না।